আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি 380টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে। আপনারা যারা দ্রুত এবং খুবই সহজে আরবি ভাষা শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওর মাধ্যমে যে শব্দগুলো শিখিয়েছি সেগুলো দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তাইয়েরা অর্থাৎ বিমান, আরবিতে হবে তাইয়েরা, বাংলাতে হবে বিমান। মাতারুন অর্থাৎ বিমানবন্দর, আরবিতে হবে মাতারুন, বাংলাতে হবে বিমানবন্দর। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলাতে হবে সোজা। তাৎখিন অর্থাৎ ধূমপান, আরবিতে হবে তাৎখিন, বাংলাতে হবে ধূমপান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাইয়েরা অর্থাৎ বিমান, মাতারুন অর্থাৎ বিমানবন্দর, কুরসি অর্থাৎ চেয়ার, সিদা অর্থাৎ সোজা, তাৎখিন অর্থাৎ ধূমপান। ফৌক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌক, বাংলাতে হবে উপরে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলাতে হবে নিচে। নাজ্জেল অর্থাৎ নামানো, আরবিতে হবে নাজ্জেল, বাংলাতে হবে নামানো। উজরা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে উজরা, বাংলাতে হবে ভাড়া। ইয়ামিন অর্থাৎ ডানে, আরবিতে হবে ইয়ামিন, বাংলাতে হবে ডানে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফৌক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে, নাজ্জেল অর্থাৎ নামানো, উজরা অর্থাৎ ভাড়া, ইয়ামিন অর্থাৎ ডানে। কুল্লু অর্থাৎ সবাই, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সবাই। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলাতে হবে চা। শাহি অর্থাৎ কিছু, আরবিতে হবে শাহি, বাংলাতে হবে কিছু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুল্লু অর্থাৎ সবাই, নফর অর্থাৎ লোক, হালিব অর্থাৎ দুধ, শাই অর্থাৎ চা, শাহি অর্থাৎ কিছু। ইয়াসার অর্থাৎ বামে, আরবিতে হবে ইয়াসার, বাংলাতে হবে বামে। গদ্দম অর্থাৎ সামনে, আরবিতে হবে গদ্দম, বাংলাতে হবে সামনে। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলাতে হবে পিছনে। শোয়াইয়া অর্থাৎ অল্প, আরবিতে হবে শোয়াইয়া, বাংলাতে হবে অল্প। সাইয়েরা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়েরা, বাংলাতে হবে গাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইয়াসার অর্থাৎ বামে, গদ্দম অর্থাৎ সামনে, অরা অর্থাৎ পিছনে, শোয়াইয়া অর্থাৎ অল্প, সাইয়েরা অর্থাৎ গাড়ি। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলাতে হবে কি। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। মাই অর্থাৎ পানি, আরবিতে হবে মাই, বাংলাতে হবে পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লেশ অর্থাৎ কেন, এশ অর্থাৎ কি, আলহিন অর্থাৎ এখন, বাদেন অর্থাৎ পরে, মাই অর্থাৎ পানি। সাইয়েক অর্থাৎ ড্রাইভার, আরবিতে হবে সাইয়েক, বাংলাতে হবে ড্রাইভার। তাজকিরা অর্থাৎ টিকিট, আরবিতে হবে তাজকিরা, বাংলাতে হবে টিকিট। মেনু অর্থাৎ কে, আরবিতে হবে মিনু, বাংলাতে হবে কে। নাহনু অর্থাৎ আমরা, আরবিতে হবে নাহনু, বাংলাতে হবে আমরা। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাইয়েক অর্থাৎ ড্রাইভার, তাজকিরা অর্থাৎ টিকিট, মিনু অর্থাৎ কে, নাহনু অর্থাৎ আমরা, ওয়েন অর্থাৎ কোথায়। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে খারাপ। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলাতে হবে সম্ভবত। মাইসার অর্থাৎ উচিত না, আরবিতে হবে মাইসার, বাংলাতে হবে উচিত না। সাহল অর্থাৎ সহজ, আরবিতে হবে সাহল, বাংলাতে হবে সহজ। সাহাব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সাহাব, বাংলাতে হবে কঠিন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খারবান অর্থাৎ খারাপ, মুমকিন অর্থাৎ সম্ভবত, মাইসার অর্থাৎ উচিত না, সাহল অর্থাৎ সহজ, সাহাব অর্থাৎ কঠিন। শুনো অর্থাৎ কি, আরবিতে হবে শুনো, বাংলাতে হবে কি। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। গুম অর্থাৎ ওঠো, আরবিতে হবে গুম, বাংলাতে হবে ওঠো। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন।
শোনো অর্থাৎ কি, ওয়েন অর্থাৎ কোথায়, লেশ অর্থাৎ কেন, গুম অর্থাৎ ওঠো, সাদিক অর্থাৎ বন্ধু, জেইন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেইন, বাংলাতে হবে ভালো, কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত, মাই অর্থাৎ পানি, আরবিতে হবে মাই, বাংলাতে হবে পানি, আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাওয়া, সাউম অর্থাৎ রোজা, আরবিতে হবে সাউম, বাংলাতে হবে রোজা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জেইন অর্থাৎ ভালো, কাম অর্থাৎ কত, মাই অর্থাৎ পানি, আক্কেল অর্থাৎ খাওয়া, সাউম অর্থাৎ রোজা। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। তাপ অর্থাৎ কষ্ট, আরবিতে হবে তাপ, বাংলা অর্থ হবে কষ্ট। মাকুশাই অর্থাৎ কিছু না, আরবিতে হবে মাকুশাই, বাংলা অর্থ হবে কিছু না। খারবুতি অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবুতি, বাংলা অর্থ হবে খারাপ। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুশকিলা অর্থাৎ তাফ অর্থাৎ কষ্ট, মাকুশাই অর্থাৎ কিছু না, খারবুতি অর্থাৎ খারাপ, লাজিম অর্থাৎ অবশ্যই। খাসারা অর্থাৎ ক্ষতি, আরবিতে হবে খাসারা, বাংলা অর্থ হবে ক্ষতি। এথাক অর্থাৎ হাসি, আরবিতে হবে এথাক, বাংলা অর্থ হবে হাসি। মুকসুদ অর্থাৎ খুশি, আরবিতে হবে মুকসুদ, বাংলা অর্থ হবে খুশি। এপসি অর্থাৎ কান্না, আরবিতে হবে এপসি, বাংলা অর্থ হবে কান্না। আসান অর্থাৎ সহজ, আরবিতে হবে আসান, বাংলা অর্থ হবে সহজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খাসারা অর্থাৎ ক্ষতি, এথাক অর্থাৎ হাসি, মুকসুদ অর্থাৎ খুশি, এপসি অর্থাৎ কান্না, আসান অর্থাৎ সহজ। মুজেইন অর্থাৎ ভালো না, আরবিতে হবে মুজেইন, বাংলা অর্থ হবে ভালো না। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে খারাপ। গালি অর্থাৎ দামি, আরবিতে হবে গালি, বাংলা অর্থ হবে দামি। রখিজ অর্থাৎ সস্তা, আরবিতে হবে রেখিজ, বাংলা অর্থ হবে সস্তা। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলা অর্থ হবে লাভ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুজেইন অর্থাৎ ভালো না, খারবান অর্থাৎ খারাপ, গালি অর্থাৎ দামি, রাখিজ অর্থাৎ সস্তা, ফায়দা অর্থাৎ লাভ। তাউইল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তাউইল, বাংলা অর্থ হবে লম্বা। কাসির অর্থাৎ খাটো, আরবিতে হবে কাসির, বাংলা অর্থ হবে খাটো। জেদিদ অর্থাৎ ছোট, আরবিতে হবে জেদিদ, বাংলা অর্থ হবে ছোট। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলা অর্থ হবে পুরাতন। জেইন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেইন, বাংলা অর্থ হবে ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তাউবিল অর্থাৎ লম্বা, কাসির অর্থাৎ খাটো, জেদিদ অর্থাৎ ছোট, গেদিম অর্থাৎ পুরাতন, জেইন অর্থাৎ ভালো। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলা অর্থ হবে আছে। মু মজুদ অর্থাৎ নেই, আরবিতে হবে মু মজুদ, বাংলা অর্থ হবে নেই। সাগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সাগির, বাংলা অর্থ হবে ছোট। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলা অর্থ হবে বড়। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাফি অর্থাৎ নেই, মজুদ অর্থাৎ আছে, মু মজুদ অর্থাৎ নেই, সাগির অর্থাৎ ছোট, কবির অর্থাৎ বড়। আখের অর্থাৎ সমাপ্ত, আরবিতে হবে আখের, বাংলা অর্থ হবে সমাপ্ত। ইয়েবদা অর্থাৎ শুরু, আরবিতে হবে ইয়েবদা, বাংলা অর্থ হবে শুরু। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ হবে শেষ। মুখালাস অর্থাৎ শেষ না, আরবিতে হবে মুখালাস, বাংলা অর্থ হবে শেষ না। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলা অর্থ হবে আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আখের অর্থাৎ সমাপ্ত,
ইয়েবদা অর্থাৎ শুরু, খালাস অর্থাৎ শেষ, মুখালাস অর্থাৎ শেষ না, ফি অর্থাৎ আছে। ইরফা অর্থাৎ ওঠানো, আরবিতে হবে ইরফা, বাংলা অর্থ হবে ওঠানো। নাজ্জিল অর্থাৎ নামানো, আরবিতে হবে নাজ্জিল, বাংলা অর্থ হবে নামানো। গাবল অর্থাৎ আগে, আরবিতে হবে গাবল, বাংলা অর্থ হবে আগে। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলা অর্থ হবে পরে। আউয়াল অর্থাৎ প্রথম, আরবিতে হবে আউয়াল, বাংলা অর্থ হবে প্রথম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইরফা অর্থাৎ ওঠানো, নাজ্জিল অর্থাৎ নামানো, গাবল অর্থাৎ আগে, বাদিন অর্থাৎ পরে, আউয়াল অর্থাৎ প্রথম। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলা অর্থ হবে পিছনে। বেন্নুস অর্থাৎ মাঝে, আরবিতে হবে বেন্নুস, বাংলা অর্থ হবে মাঝে। জেম্বু আরবিতে হবে জেম্বু, বাংলা অর্থ হবে পাশে। দাখিল অর্থাৎ ভেতরে, আরবিতে হবে দাখিল, বাংলা অর্থ হবে ভেতরে। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। অরা অর্থাৎ পিছনে, বেন্নুস অর্থাৎ মাঝে, জেম্বু অর্থাৎ পাশে, দাখিল অর্থাৎ ভেতরে, বাররা অর্থাৎ বাহিরে। ফৌক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌক, বাংলা অর্থ হবে উপরে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। ইয়ামিন অর্থাৎ ডান, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডান। ইয়াসার অর্থাৎ বাম, আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বাম। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফৌক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে, ইয়ামিন অর্থাৎ ডান, ইয়াসার অর্থাৎ বাম, গিদ্দাম অর্থাৎ সামনে। মুশকিলা অর্থাৎ সমস্যা, তাপ অর্থাৎ কষ্ট, মাকুশাই অর্থাৎ কিছু না, খরবুতি অর্থাৎ খারাপ, লাজিম অর্থাৎ অবশ্যই। খাসারা অর্থাৎ ক্ষতি, এথাক অর্থাৎ হাসি, মকসুদ অর্থাৎ খুশি, এপসি অর্থাৎ কান্না, আসান অর্থাৎ সহজ। মুজেইন অর্থাৎ ভালো না, খারবান অর্থাৎ খারাপ, গালি অর্থাৎ দামি, রাখিজ অর্থাৎ সস্তা, ফায়দা অর্থাৎ লাভ। তাউবিল অর্থাৎ লম্বা, কাসির অর্থাৎ খাটো, জেদিদ অর্থাৎ ছোট, গেদিম অর্থাৎ পুরাতন, জেইন অর্থাৎ ভালো। মাফি অর্থাৎ নেই, মজুদ অর্থাৎ আছে, মজুদ অর্থাৎ নেই, সগির অর্থাৎ ছোট, কবির অর্থাৎ বড়। আখির অর্থাৎ সমাপ্ত, ইয়েবদা অর্থাৎ শুরু, খালাস অর্থাৎ শেষ, মুখালাস অর্থাৎ শেষ না, ফি অর্থাৎ আছে। ইরফা অর্থাৎ ওঠানো, নাজ্জিল অর্থাৎ নামানো, গাবল অর্থাৎ আগে, বাদিন অর্থাৎ পরে, আউয়াল অর্থাৎ প্রথম। অরা অর্থাৎ পিছনে, বেন্নুস অর্থাৎ মাঝে, জেম্বু অর্থাৎ পাশে, দাখিল অর্থাৎ ভেতরে, বাররা অর্থাৎ বাহিরে। ফৌক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে, ইয়ামিন অর্থাৎ ডান, ইয়াসার অর্থাৎ বাম, গিদ্দাম অর্থাৎ সামনে। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।